নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি পাকা আমের কাঁচাগোল্লা বা প্রাণহরা মিষ্টি। বানানো খুবই সহজ, আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই মিষ্টি মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি একটা বড় সাইজের পাকা আম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমের মুখের দিকটা কেটে বাদ দিয়ে তারপর আমটাকে ছোট ছোট করে কেটে নেব। পুরো আমটা ছোট ছোট করে কেটে নেওয়ার পর এই আমগুলো একটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা খুব ভালো করে নিতে হবে, আমের কোনো রকম বড় দানা অংশ না থাকে। আম পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নেব জল ঝরানো ছানা। এখানে আমি 1.5 লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটাকে মিনিট 3-4 সময় ধরে মেখে নেব। 1.5 লিটার দুধকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। ছানাটা কেটে যাওয়ার পর 2-3 বার জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ছানা থেকে জল ঝরিয়ে নিয়েছি। মিনিট 3-4 সময় ধরে ছানাটাকে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ছানাটাকে 2 ভাগে ভাগ করে নেব। একটা ভাগে একটু বেশি আর একটা ভাগে একটু কম। 2 ভাগে ছানাটাকে ভাগ করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব যে আমটা পেস্ট করে রেখেছিলাম, পুরোটাই দিয়ে দেব। হাফ কাপ চিনি দিয়ে দেব। ওজন হিসাবে 100 গ্রাম চিনি আছে। চিনিটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মিনিট 2-3 সময় ধরে রান্না করে নেব। মিনিট 2-3 রান্না করে নেওয়ার পর দেখুন চিনিগুলো পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা ছানা। যে ছানার ভাগটা বেশি সেই ছানাটা দিয়ে দেব আর 3 ভাগের 1 ভাগ ছানাটা রেখে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আম আর চিনির মিশ্রণের সঙ্গে ছানাটাকে মিশিয়ে নেব। ছানাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের একটু বেশি গুঁড়ো দুধ। ওজন হিসাবে 150 গ্রাম গুঁড়ো দুধ আছে। গুঁড়ো দুধটা দেওয়ার পর গুঁড়ো দুধটাও এর সঙ্গে মিশিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মেশাতে হবে। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রেখে মেশাতে যাবেন না, তাহলে তলায় লেগে যেতে পারে। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু হলুদ ফুড কালার দিয়ে দেব। ফুড কালারটা সম্পূর্ণভাবে অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। কালারের জন্য স্বাদের কোনো রকম পরিবর্তন হয় না, এটা শুধুমাত্র দেখতে সুন্দরের জন্য। ফুড কালারটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। মানে এই ছানার মিশ্রণটাকে ঘন বা শুকনো শুকনো করে নিতে হবে। ছানার এই মিশ্রণটা রান্না করার সময় এইভাবে ক্রমাগত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। এইভাবে একবার পাকা আমের কাঁচাগোল্লা বা প্রাণহরা মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মিডিয়াম ফ্লেমে 10-12 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন ছানার মিশ্রণটা একটা ডোতে পরিণত হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই ছানার মিশ্রণটা একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। প্লেটের মধ্যে তুলে রাখার পর খুন্তি দিয়ে ছানার মিশ্রণটা এইভাবে ছড়িয়ে রেখে দেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। ছানার মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যে 3 ভাগের 1 ভাগ কাঁচা ছানাটা রেখে দিয়েছিলাম একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু কাঁচাগোল্লা মিষ্টি বানাচ্ছি তাই কাঁচা ছানার ব্যবহার একটু করতেই হবে। এই মিষ্টি খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার বানালে বারবার বানাতে মন চাইবে। দুটো ছানাকে একসঙ্গে মেখে নেওয়ার পর ছানার এই ডো থেকে একটু করে লেচি কেটে নিয়ে হাতের মধ্যে পাকিয়ে
এইভাবে গোল বলের মতো করে তৈরি করে নেব। সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় করে করতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজের করে বানাচ্ছি। এইভাবে আমি সব কটা কাঁচাগোল্লা বা প্রাণহরা মিষ্টিকে তৈরি করে নেব। সবগুলো মিষ্টিকে তৈরি করে নেওয়ার পর অন্য একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। একটা মিষ্টিকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।